রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ভালো রহমতুল্লাহ আছেন? জি। জি, আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি স্যার। যে আমার প্রশ্ন হলো জি বলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ভালোবাসে, তার কিছু অনুধাবন করার লক্ষণ আছে কিনা? আমি একটা বক্তব্যে শুনলাম যে আল্লাহ আমাদের ভালোবাসে কিনা, যে তার যত বেশি আনুগত্য করবে সেটা বুঝতে হবে আল্লাহ তার প্রতি তত ভালোবাসে। তো এটা কি সঠিক স্যার? এইটাই জানতে চাইছে। আল্লাহ ভালোবাসেন কিনা এর লক্ষণ হচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো কাজের তৌফিক দিচ্ছেন। ঈমান এবং নেক আমলের তৌফিক যদি পান, যে আপনাকে দিনের কাজ, ঈমান ইসলামের কাজ, ফরজ ওয়াজিব খুবই ভালো লাগছে। আর ফরজ ওয়াজিবে কখনো যদি ঘাটতি হয়ে যায়, একদিন ফজর জামাত ছুটে যায় অথবা অক্ত পার হয়ে যায় কোনো সালাতের, কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে আপনি সেদিন খুব কষ্টে আছেন মানসিক দিক থেকে, রোহানিয়াতের দিক থেকে। তার মানে আল্লাহ ভালোবাসছেন আপনাকে। বিভিন্ন সময় শয়তান আপনাকে বিভিন্ন পাপের জন্য প্ররোচিত করছে, কিন্তু পাপ থেকে আপনি তারপর বেঁচে থাকছেন, পাপে যাচ্ছেন না। তার মানে আল্লাহ ভালোবাসছেন যে তোমাকে জাহান্নামে যেতে দেব না। কথা বোঝা গেছে? যদি দেখেন যে আপনার দ্বারা পাপ হয় না, শয়তান কখনো ওয়াসওয়াসা দিলেও হ্যাঁ আপনি তারপরে ফিরে চলে আসে সাথে সাথে আল্লাহর দিকে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, ইনাবা ইলাল্লাহ, আল্লাহ অভিমুখী হচ্ছেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দিচ্ছেন আপনি, গুনাহ থেকে পলায়ন করছেন আপনি। তাহলে মনে করতে হবে আল্লাহ ভালোবাসছেন। আর যদি দেখা যায় যে বিভিন্ন পাপ করে যাচ্ছেন, তারপরও পয়সার অভাব নেই, সুস্থতার অভাব নেই, গদি ক্ষমতার অভাব নেই, দাপটের অভাব নেই, খুব চলছে, তাহলে জানবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে ইস্তেদরাজ, হাদিস রয়েছে, ছাড়। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, কোরআনে কারীমের দলিল রয়েছে। যখন মানব জাতির এক শ্রেণীর লোকেরা যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তা উপেক্ষা করেছিল, ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যখন পাপে লিপ্ত হয়েছিল তখন তাদের সামনে ধন সম্পদ আর নেতৃত্ব ক্ষমতা, দুনিয়ার দাপটের দরজাকে উন্মুক্ত করে দিয়েছে, কোনো অভাব রাখিনি। কুল্লাস আবওয়াবা কুল্লি শাই, যেখানে হাত দেয় সেখানে স্বর্ণ, সেখানে টাকা আর পয়সা, নেতৃত্ব ক্ষমতা, কোনো জায়গায় লস নেই। যারা ব্যবসায়ী তাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত। যারা ক্ষমতাশীল, যারা নেতৃত্বে রয়েছেন, তাদেরকে আয়াতটি বারবার করে শোনা উচিত, পড়া উচিত। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা আল্লাহর উপদেশকে উপেক্ষা করেছিল, ভুলে গিয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন তাদের সামনে সমস্ত রুজি রিজেকের, ধন সম্পদ আর নেতৃত্ব ক্ষমতা সব দরজা খুলে দিয়েছিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তারপর যখন এমন একটা সময় আসলো যে তাদের অহংকার আর তাদের দাপট আর তাদের জীবনটা যে চমৎকৃত, এতে আনন্দিত, তারা আনন্দিত, আখাযনাহুম বাগতা, তখন আকস্মিক আমি তাদেরকে শক্তভাবে ধরে নিই। হ্যাঁ, আখাযনাহুম বাগতা ওয়া হুম মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে যায়, আর বাঁচার কোনো রাস্তা নেই, আর কোনো রক্ষা নেই, সেটা দুনিয়াতে হোক অথবা মরণের এমন করে আল্লাহ ধরবেন। এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, হ্যাঁ, এমহাল করেন কিন্তু এহমাল করেন না। অর্থাৎ আল্লাহ ছাড় দেন, রশি ঢিল করেন কিন্তু ছেড়ে দেন না, যে আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ ছেড়েই দিয়েছেন। এক অধিকাংশ পয়সাওয়ালা বা অধিকাংশ ক্ষমতাশালী মানুষরা মনে করে যে আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করছে, এই জন্য আল্লাহ আমাদের কোনো অভাব রাখে, দুটা পয়সা হলেই এইরকমটা মনে করে। এরা মূর্খ, আসলে কিছুই জানে না। বরং এটি তাদের জন্য ওয়ার্নিং, যে তোমাদের যেখানে হাত দিচ্ছ সেখানে শুধু স্বর্ণ দানা, টাকা পয়সা, রিয়াল ডলার, তার মানেই তোমাদের অবস্থা ভালো না। এমনটা কেন হচ্ছে? যদি পাপে লিপ্ত থাকেন, ওহু আলা মাসিয়া, রয়েছে, ফাআলাম আন্না যালিকা মিনাল্লাহ ইস্তিদরাজ, এটি আল্লাহর পক্ষ থেকে ছাড়। সুতরাং পাপ থেকে মুক্ত থাকা মানে হচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসছে,
যেখানে পাপের দিকে মনটা ঝুঁকছে সেখানে সাথে সাথে ফিরে আসছেন, অথবা আল্লাহ ধাক্কা দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। তার মানে আল্লাহ আমাকে ভালোবাসছেন। জি, আল্লাহ যদি জান্নাতের পথে থাকার তৌফিক দেন আর জাহান্নামের পথে বেঁচে থাকার তৌফিক, সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে আপনি যাচ্ছেনই না। হ্যাঁ, এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, আর যা না গেলেও সেখানে শুধু ভালো দেখছেন, মন্দতে যাচ্ছেন না আপনি, তাহলে জানেন ভালো। আর ফেসবুকের মাস্টার, ফেসবুকের পিএইচডি আজকাল, আর কোন একটা ইস্যু হলে তারপরে শুরু হয়ে গেল গালমন্দ করা, শুরু হয়ে গেল কোথায় একটা মূর্খ বড় বড় আলেমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করে দিল। এগুলি বিপদ, এগুলো মানে আল্লাহ ভালোবাসে না তোমাকে, তোমার দ্বারা ভালো কাজ আল্লাহ নিতে চান না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন।